আপনারা খুশি তো সবাই? হ্যাঁ, আমরা এর চেষ্টা করবো এরপরেও আমরা ধাপে ধাপে প্রশিক্ষণগুলো করার। প্র্যাকটিক্যাল পুরো দেখে আবার ওইটা বানাই আমরা টেস্টও করে ফেললাম। আচ্ছা, ভালো লাগছে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু একটা ভালো আপনাদের মধ্যে ভালো মানসিকতা তৈরি আছে। আমরা আশা করব যে আরো ভালো কাজ হবে, আপনারা আরো এগিয়ে আসবেন। হ্যাঁ, আমরা কোনো টক ভাবান দেখলে কি ব্যবহার করব? সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, আরেকটা কেমিক্যাল আছে, এটাকে বলা হয় সোডিয়াম বেনজোয়েট। কি এটা? আমি বললাম না, শুনেন দিদি, আপনি কোনো খাবার রান্না করলেন, সবজি খাওয়া থেকে নিয়ে আসলো, ফ্রিজে রেখে দিলেন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ পর্যন্ত যাবে। সেই রকম এই সোডিয়াম বেনজোয়েট কি রান্না করার পরে এই সোডিয়ামের নির্দিষ্ট অনুপাতে দিতে হয়। নমস্কার, আমি দীপঙ্কর সরকার, আমাদের মাথাভাঙা সুফল ফার্মা প্রডিউসার কোম্পানি লিমিটেডের আমি এমডি, ম্যানেজিং ডিরেক্টর। তো আজকে আমরা এসেছি শান্তালা বাড়িতে, কালচিনিতে। রাজাভাত খাওয়া গারোবস্তি পার্শ্ববর্তী রাজাভাত খাওয়া স্টেশনে আমরা এখানে একটা খাদ্য প্রক্রিয়াকরণ, ফুড প্রসেসিং এর উপর একটা ট্রেনিং করতে এসেছি, যার সান্নিধ্যে আজকে ওই প্রোগ্রামটা হলো। আমাদের মাননীয় অরুণ রায় মহাশয় আছেন এবং এখানকার যারা আদিবাসী জনগোষ্ঠী, নেপালি থেকে শুরু করে কালচিনির বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এসএসজি গ্রুপ মহিলারা এবং বিভিন্ন মেয়েরা আজকে আমাদের খাদ্য প্রক্রিয়ার ট্রেনিং হলো। আজকে আমাদের দুটো জিনিস শেখানো হলো, সেটা হলো স্কোয়াশ শেখানো হলো এবং লঙ্কার আচার শেখানো হলো। আমরা চেষ্টা করব যে আমরা এই কালচিনি ব্লকের বিভিন্ন আদিবাসী, নেপালি থেকে শুরু করে যে ধরনের পিছিয়ে পড়া যারা হলো মহিলারা, রাভারা, বিভিন্ন জনজাতি মানুষরা যারা হলো নিজে পায়ে কিছু কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন কারিগরি দক্ষতার উপরে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিব। তার মাধ্যমে আমরা একটা কর্মসংস্থানের সৃষ্টি করব। তো আজকে এটা 1 দিবসীয় ট্রেনিং হলো। আমরা চেষ্টা করব 5 দিন 10 দিনের বিভিন্ন সেমিনার ট্রেনিং করানো, বিভিন্ন এক্সপার্ট নিয়ে এসে, এবং কিভাবে প্যাকেজিং হয়, কিভাবে মার্কেটিং করা হয়, এই সমস্ত বিষয়ে আমরা ধাপে ধাপে প্রশিক্ষণ দিব। তো আজকে আশা করি যে অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়েছে। আপনারা খুশি তো সবাই? হ্যাঁ, আমরা এর চেষ্টা করবো এরপরেও আমরা ধাপে ধাপে প্রশিক্ষণগুলো করার। প্র্যাকটিক্যাল পুরো দেখে আবার ওইটা বানাই আমরা টেস্টও করে ফেললাম। আচ্ছা, ভালো লাগছে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু একটা ভালো আপনাদের মধ্যে ভালো মানসিকতা তৈরি আছে। আমরা আশা করব যে আরো ভালো কাজ হবে, আপনারা আরো এগিয়ে আসবেন। হ্যাঁ, भागी देने के लिए, सहभागी होने के लिए, और आप लोग अच्छा से जाइए। तपाईहरु राम्ररी जानुहोस् है। फेरि आउने दिनमा भेटौँला। यति भन्दै हामीहरु सबै अब छुटौँ है। ल, धन्यवाद। 14 तारीख, आज 14 तारीख सितंबर का दिन में हम लोग पहले एस्टिमेट किया था, हम लोग एक इंश्योर किया था कि हम लोग का जो भी शिक्षा केंद्र का टीचर्स लोग है, साथ साथ में सेल्फ हेल्प ग्रुप, महिला सेल्फ हेल्प ग्रुप जिस जगह में जो नज़दीक है वो एरिया का अपना बेनिफिट के लिए, सीखने के लिए हम लोग कुछ ट्रेनिंग देंगे। क्योंकि हम लोग का मकसद ये रहा कि नारी लोग को आर्थिक उन्नति का साथ साथ, शैक्षणिक का साथ साथ बौद्धिकता, प्लस साथ में कुछ इनोवेटिव आइडियाज़ भी मिले बोल के हम लोग ने ये प्रस्ताव दिया था। यह सप्ताह का हम लोग का जो कोर कमेटी का बैठा था, तो उस समय में तो हम लोग राजी हुआ था। तो इसलिए आज आप लोग जहाँ से भी आए हैं, तो मैं आप सबको धन्यवाद चाहता हूँ। और हमारी तरफ से विशेष करके आज का ट्रेनिंग में हम लोग ने ऐसा किया था, वहाँ एक्सपर्टाइज लोग जो है हम लोग का, जो आप लोग को जो ट्रेनिंग देंगे, विशेष करके मैं दीपंकर सरकार को आमंत्रित करता हूँ। वह सुफल फार्मा प्रोड्यूसर कंपनी का चीफ एग्जीक्यूटिव ऑफिसर है, वो कलकत्ता में माता। और हमारे बीच में अवनीता मित्र है, वह मैडम है जो जलपाईगुड़ी में रहता है। आप लोग के लिए बहुत कष्ट से आया हुआ है। वहाँ ने जो एक बार में हम लोग का जो प्रस्ताव था, एक बार में वहाँ ने एक्सेप्ट कर लिया है। तो आशा करता हूँ आप लोग बहुत अच्छा से सीखेंगे और जानेंगे, और आगे जाके आप लोग भी बना सकेंगे। आपको जानकारी दे देंगे कि कैसा प्रिजर्व करना है। बनाना तो सबको आता है, लेकिन प्रिजर्वेशन में मोस्ट इम्पोर्टेंट है ये, क्योंकि खाने का सामान है। खाने का सामान अगर सड़ जाए तो उसको तो खाने लायक नहीं बैठता है ना, उससे तो और प्रदूषण होकर मतलब शरीर में और गड़बड़ी कर सकता है। तो इसीलिए आज आप लोग अच्छा से ध्यान से सुनिएगा, जानकारी लीजिएगा। आशा करता हूँ आगे जाके आप लोग बहुत कुछ करेंगे। और बाकी बात मैं ये चाहता हूँ,
कि आप लोग यदि ज्यादा प्रोडक्शन कर सकता है तो उसका बारे में मार्केटिंग के लिए क्या कर सकता है, क्या नहीं कर सकता है, हमारा दीपंकर बाबू आप लोग को कुछ बोलेंगे। तो मैं आशा करता हूँ और दीपंकर बाबू इस संबंध में आगे बोलिए। আমার নাম দীপঙ্কর সরকার, আমার বাড়ি ফালাকাটাতে। আরেকটা বসে বলি, আরেকটা বাড়ি আমার আমাদের নামে একটা অফিস আছে, আমাদের বাড়ি আছে। তো আমরা একটা এফপিসি, যাকে বলা হয় ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, সাপোর্টেড বাই নাবার্ড। তো আমাদের মেন অ্যাক্টিভিটি হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ, ইংরেজিতে বলা হয় ফুড প্রসেসিং। যেমন আমরা দেখো দৈনন্দিন জীবনে আমরা জ্যাম, জেলি, আচার, সস, যেগুলো আমরা কিন্তু এগুলো ব্যবহার করি। কোনো একটু চাউমিন খেতে গেলে একটু সসে ব্যবহার করি, একটু খেতে ইচ্ছে করছে না একটু আচার দিয়ে ভাত খাই, একবার অতিথি আসতো স্কোয়াশ তৈরি করলাম, একটু জ্যাম করে খেলাম। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি, তাই জন্য সবাই। এবং আমাদের এখানে একটা বড় একটা মার্কেট আছে। প্রত্যেক এরকম কোনো ফ্যামিলি নেই যারা জ্যাম, জেলি, আচার, স্কোয়াশ যারা হচ্ছে ওগুলো ব্যবহার করে না। তো আমরা যখন 2000 প্রায় 7-8 বছর আগে আমি নিজের মাথায় আইডিয়া আসলো যে আমাদের গ্রাম বাংলার মহিলারা অনেকে আচার তৈরি করতে পারে কিনা, কাসুন্দি তৈরি করতে পারে, মুড়ি ভাজতে পারে, তারপরে চাল ভাজা তৈরি করতে পারে, বিভিন্ন আচার তৈরি করতে পারে, কেউ আবার বিভিন্ন জ্যাম জেলও তৈরি করতে পারে। এইরকম বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমাদের গ্রাম বাংলার মহিলারা তৈরি করতে পারে, কিন্তু আমাদের মার্কেট নেই, আমরা ব্যবসা করতেছি না। তো এই উদ্দেশ্যে আমি প্রথম আমাদের কৃষি বিপণন কেন্দ্র আছে, সেখানে পরিষেবা দপ্তর আছে, সেখানে আমরা ট্রেনিং নিই, আমাদের এডিওস থেকে ট্রেনিং নিই। আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে পরিষেবা অফিস আছে, সেখান থেকে আমরা ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পর সুভাষ ট্রেনিং ইনস্টিটিউট ওখান থেকে আমরা 15 দিনের ট্রেনিং নিই। তো ট্রেনিং নিয়ে আস্তে আস্তে আমরা এখন মোটামুটি আমরা বলা যায় এক্সপার্ট বলতে পারেন যে আমরা এখন তৈরি করতে পারি। তো আমরা যে জিনিস শিখেছি এখানে কেমিক্যাল আছে, দেখতে পাচ্ছেন অনেক ধরনের কেমিক্যাল আছে। তো আমরা যে জিনিস শিখেছি আপনারা বাইরে যখন তৈরি করেন পার্থক্যটা কোথায়? যেমন ধরেন বাজার থেকে টমেটো সস আপনারা খান, দেখবেন একটা বোতলের দাম হচ্ছে হলো 25 টাকার মতো, একটা 20 টাকার মতো টমেটো সস পাওয়া যায় কিনা? আচ্ছা, ওর মধ্যে আমি যদি বলি 1% টমেটো নেই, ওর মধ্যে কি নেই 1%, তাহলে কি দিয়ে তৈরি করা হয়? ওর মধ্যে সম্পূর্ণ হচ্ছে কেমিক্যাল দিয়ে, বার্লি দিয়ে, আর হচ্ছে হলো কিছু কর্নফ্লাওয়ার, কিছু বিভিন্ন ধরনের এরকম কেমিক্যাল আছে, জলের মিশ্রণ করে, বার্লি ফার্লির মিশ্রণ করে থকথকে ভাব নিয়ে আসে। এখন টমেটো করতে গেলে দুটো জিনিস লাগে, একটা টমেটোর কালার মানে কি লাল কালার, একটা হলো টমেটো কি ফ্লেভার দেখাবো জিনিসগুলো, কালার আর ফ্লেভার জিনিসটা কি। এইভাবে দিয়ে আমাদের সমস্ত যত ধরনের আপনারা ফাস্টফুড জিনিস খান বা প্যাকেট জাতীয় জিনিস খান, সমস্ত জিনিসগুলো ভেজাল দিয়ে তৈরি। সেই জিনিসগুলো খেয়ে আমরা কি স্বাস্থ্য আমাদের খারাপ হয়ে যাচ্ছে, আমাদের সুগার হচ্ছে অল্প বয়সে, প্রেশার হচ্ছে আমাদের অল্প বয়সে, আমাদের শরীর দ্রুত হয়ে যাচ্ছে। কারণ কি আমরা খুব যত ধরনের প্যাকেট খাবারগুলো খাই, যেসব কোম্পানি তৈরি করে সব বাজে জিনিস দিয়ে তৈরি করে, ভালো স্বাস্থ্যসম্মত না। আচ্ছা, আমরা যদি এগুলো স্বাস্থ্যসম্মত তৈরি করতে পারি সেটা কি মার্কেটিং হবে না? আজকে আমি এটা টমেটো সস তৈরি করেছি, এটা বয়সটা কত? এটা মিনিমাম 1.5 বছর। এটা যদি মুখা আপনি না করেন, একটা ফাঙ্গাস করেনি, ফাঙ্গাস মানে কি ছত্রাক ব্যাকটেরিয়া একটা ধরেনি। আপনারা যদি বাইরে তৈরি করেন সেটা হচ্ছে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া ধরে যাবে। কারণ কি আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে হলো ফ্রিজ আছে না, ফ্রিজ কিনে তো সবাই ফ্রিজ আছে, কোন খাবার যদি আমরা ফ্রিজে রাখি ফ্রিজে নষ্ট হয় না কেন? বলেন কেন হয় না? ফ্রিজে নষ্ট খাবার রাখলে ঠান্ডা থাকে। কারণ কি সেটা হচ্ছে হলো যাকে বলে আমরা সংরক্ষণ বলি, ওটা স্বাস্থ্যসম্মত এবং ব্যাকটেরিয়া আক্রান্ত হয় না, তাই তো? বা দীর্ঘদিন যায়, খুব একটা বেশি দিন যায় না কিন্তু ফ্রিজে রাখলে। ফ্রিজে কোনো জিনিস রাখলে, সবজি রাখলে 1 সপ্তাহ 2 সপ্তাহ, এরপরে নষ্ট হয়ে যাবে। তো আমরা গ্রাম বাংলার লোক, আমাদের এখানে এত আমাদের টমেটো হয়, হয়তো আমাদের এখানে লঙ্কা হয়, সবজি কিন্তু প্রচুর হয়, কিন্তু এই জিনিসগুলো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের কৃষকদের কাছে কিনে নিয়ে গিয়ে ওরা প্যাকেটিং করে, প্রসেসিং করে আমাদেরকে বোতল বন্দি খাওয়ায়, আর এর মধ্যে গিয়ে সম্পূর্ণ ভেজাল দেয়। কি দেয়? যেমন উদাহরণ দিন, মিষ্টি কুমড়া হিন্দিতে কি বলে?
মিষ্টি কুমড়া আমাদের এখানে চাষ তো প্রচুর হয়, দেখেছেন মনে হয়। আচ্ছা, আলু পোষলে কেমন লাগে? আলু পোষলে সুন্দর হবে না? আপনি যে কোনো পচা সবজি দিবেন আমাকে, হ্যাঁ বোঝা যাচ্ছে আপনাদের, যে কোনো পচা সবজি দিবেন, আমি এর থেকে সুন্দর আমি টমেটো সস করে দিব। বড় বড় কোম্পানিরা কি করে, এই আলু পচা, টমেটো পচা, বেগুন পচা, যত পচা শাকসবজি আছে ওগুলোকে জাল দিয়ে জুস তৈরি করে। আমি ভিডিও দেখাবো কিভাবে তৈরি করে। ওর মধ্যে কেমিক্যাল দেয়, কালার দেয়, ফ্লেভার দেয়, দিয়ে এর মধ্যে নির্দিষ্ট কিছু অনুপাত আছে যে ম্যাডাম আছে, এটা দেখাবে আপনাদের, দেখাবে যে কি ধরনের ওই একটা আচার তৈরি করতে কি ধরনের মশলা দিতে হয়। আপনি মশলা দিলেন, নির্দিষ্ট অনুপাতে আপনি জাল দিলেন, আপনার সস হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাকে খাওয়াচ্ছে। তাহলে আপনি যদি বলেন আপনাকে এখন মিষ্টি পায়েস যদি আপনাকে খেতে দেয়, পাশে যদি আলু পচা বেগুন পচা থাকে, আপনি কোনটা খাবেন? আলু পচা বেগুন পচা খাবেন না মিষ্টি মিষ্টি পায়েস খাবেন? ওটা খাবেন। অবশ্যই মিষ্টি পায়েস খাবেন, পিচ্ছের জন্য স্বাস্থ্যসম্মত সুস্বাদু, আপনি ধরে দেখছেন যে জিনিসটা ভালো। আর আমরা যেসব জিনিস কোম্পানি যেগুলো খাওয়াচ্ছে না, এই সমস্ত জিনিসই আপনাদের ভেজাল জিনিস। এর জন্য গভর্নমেন্ট একটা বড় উদ্যোগ নিয়েছে যে আমরা গ্রাম বাংলার মহিলারা আমরা যদি এই জ্যাম জেলি আচার সস তৈরি করতে পারি, মার্কেট কিন্তু প্রচুর আছে, প্রচুর মার্কেট। আজকে বলেন তো এই যে মিক্সার আচার যেটা কি আপনার কারা খান না? আপনাদের প্রচুর লেবু হয়, লেবুর খুব সুন্দর সুন্দর আচার হয়, আপনাকে তৈরি করতে জানেন? আপনি করতে পারেন, আচার অনেকে পারে, কিন্তু সমস্যাটা কি হয়, আপনি আচার করে 2 মাস 3 মাস 6 মাস 6 মাস পরে ফাঙ্গাস ধরবেই, আপনি ফ্রিজে রাখেন ঠিক হবে। কিন্তু আমরা যদি মার্কেটিং করি, ধরেন আপনি জিনিস তৈরি করলেন 1 সপ্তাহ করে, 10 দিন পরে মার্কেটে বিক্রি করলেন, যে দোকানে আপনি আর কার্টুন মানে 110 120 আপনি মাল দিয়ে আসলে ধরেন 6 মাস পরে আপনি ধরে বিক্রি করলেন, যদি ফাঙ্গাস ধরে রাখা টিকবে না। তাহলে আমাকে এমন জিনিস তৈরি করতে হবে যেটা স্বাস্থ্যসম্মত হবে, আমার শরীরে প্রোটিন থাকবে এবং জিনিসটা নষ্ট হবে না। যাকে বলা হয় সংরক্ষণ, প্রিজারভেটিভ যাকে বলা হয়। ট্রেনিং হবে সংরক্ষণ, জ্ঞান দিলে আচরণ ট্রেনিং হবে না, ট্রেনিং হবে মানে যেটা বলতে যাচ্ছে খাবারটা আপনি তৈরি করবেন সেটা সংরক্ষণ। যেমন বলি, আচ্ছা আপনারা ধরেন ভিনিগার ইউজ করেন, ভিনিগার কেন ইউজ করেন আপনি? হ্যাঁ, ভিনিগার কিন্তু কম বেশি ইউজ করে। ধরেন আপনার বাড়ির কর্তা আজকে 1 কেজি মাছ নিয়ে আসছে, বাড়ির লোক 2 জন, 1 কেজি মাছ কি আপনি আজকে একদিন দিতে পারবেন? পরে দিলে খাবেন, আপনি কি করবেন, একটু হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে জাল দিয়ে রাখবেন, ওটাও কিন্তু সংরক্ষণ। মানে যে জিনিসটা, যে খাবারটা আপনি আজকে খেলেন না পরের দিনে খাবেন, ওই জিনিসটা কিন্তু সংরক্ষণ। তো ট্রেনিংটা হবে সংরক্ষণ, যার মধ্যে 3টা আইটেম আপনাদের শেখাবো। একটা হলো আচারের আইটেম, লঙ্কার আচার শেখাবো। লঙ্কার আচারের প্রচুর ডিমান্ড, কাঁচা লঙ্কা যে আপনারা খান, এটা আচার তৈরি হয়। আমি দেখাচ্ছি, এইটা হলো লঙ্কার আচার। এটারও বয়স মোটামুটি 1 বছর, কিচ্ছু হয়নি, কোনো ফাঙ্গাস ধরেনি। আচ্ছা, আর একটা হচ্ছিল মুসুরি স্কোয়াশ। আইডিয়া আছে স্কোয়াশটা কি? রেডিমেড শরবত, বাড়িতে একটা অতিথি আসলো, হ্যাঁ ফ্রিজের থেকে ঠান্ডা জল স্কোয়াশ মিক্সার করে 1 গ্লাস স্কোয়াশ দিলেন, যেমন আমরা রেডিমেড। হ্যাঁ, স্কোয়াশের কিন্তু ভালো একটা ডিমান্ড মার্কেটে। তো আপনারা কিন্তু স্কোয়াশ করতে পারেন, স্কোয়াশ শিখাবো, মুসুরি স্কোয়াশ আমরা শিখাবো। আর একটা জিনিস মিক্সার, মিশ্র ফলের আচার, মিশ্র ফলের জ্যাম। জ্যাম তৈরি যখন আইডিয়া আছে, জ্যাম দিয়ে সমস্ত আইডিয়া আপনাদের আছে। মিশ্র ফল মানে আপনি সমস্ত ফল দিতে পারেন, সেটা আনার দিতে পারেন, কলা দিতে পারেন, আপেল দিতে পারেন, সব পেঁপে দিতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, ধরেন আপেল একটা উপকারী ফল কিনা, আপেলের উপকারী ফল কিনা, যখন কোনো উপকারী জিনিস তার মধ্যে প্রোটিন বেশি আছে, সেটা যদি প্রক্রিয়া করা হয়, প্রক্রিয়া মানে যেটাকে মানে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ রূপান্তরিত করা হয়। যেমন এটা আপেল, আমরা জানি কাঁচা আপেল খেলে সুগার আছে, এটাকে যদি প্রক্রিয়া করে আমরা যদি আপেলের জ্যাম করি, জেলি করি বা আপেলের জুস করি, এর প্রোটিনটা বেশি বেড়ে যায়। দেখবেন যারা হসপিটালে কোনো ধরনের ভিটামিন ওষুধ দেওয়া খাইয়ে দেয় না, অনেক সময় দেখবেন ভিটামিন খাইলে বিভিন্ন ফলের ছবি আছে, আপেল, আনারস, হ্যাঁ বিভিন্ন ধরনের ফলের ছবি আছে। বা কোন ডাক্তার আপনাকে এসে প্রেসক্রিপশনে বলে যে আপনি হলো বিভিন্ন ফলের জুস খান, বলে কিনা? আর একটা জিনিস বলি, আপনাদের সবাই তো অনেকের বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, স্কুলে যায়,
আমরা বেশিরভাগ কি করি, ম্যাগি নুডলস করে দিই। আপনি যদি একটু রুটি করে তার সঙ্গে একটু জ্যাম দিয়ে দিলেন, স্বাস্থ্যটা ঠিক হলো, ভেজাল জিনিস হলো না। আর আমাদের এখানে সব জিনিসই দেখেন, ভারতবর্ষে এখন রেডিমেডের যুগ, সমস্ত জিনিস প্যাকেট জাতীয় খাবার খায়। কেউ এখন আর আগের মতো ডিম নেই, সমস্ত জিনিস ওই কাঁচা জিনিস বা ওই খাঁটি জিনিস খায়, সব কিছু প্যাকেট জাতীয় জিনিস। এখন নুডলস খাওয়ার মধ্যে বেশি প্রাধান্য পেয়েছে, নুডলসের চাউমিন, মোমো এসব দিক দিয়ে, বা আরো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম আছে যেগুলো কিন্তু এরপরে কিন্তু আমাদের কি শরীরে কিন্তু বিশাল ক্ষতি হয়। তো আমরা যে জিনিস শেখাবো, এই জ্যাম, জেলি, আচার, সস, ওয়াশ, এর মাধ্যমে একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনি এই খাবারগুলো তৈরি করে বাড়ির ফ্যামিলিকে সুন্দর খাবার তৈরি করে দিতে পারবেন, ভবিষ্যতের জন্য আপনি খাবার সঞ্চয় করতে পারবেন, একটা ভালো ব্যবসা করতে পারবেন, যার প্রচুর ডিমান্ড। আমাদের ওখানে গ্রাম বাংলার মহিলারা এগুলো ট্রেনিং করে ডিএম ওদের ডাইরেক্ট ফোন করে, ডিএম ওরা যে একটা ভালো লেভেলে চলে আসছে। ওরা কতগুলো প্রোগ্রাম হয়, স্টল হয়, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্টল হয়, সেখানে মার্কেটিং হয়। আমি ছবি ভিডিও দেখাবো, কিভাবে প্রসেসিং ইউনিটগুলো সমস্ত ছবি দেখাবো। তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, এই আজকে যে 3টে আইটেম শেখানো হবে, এই স্কোয়াশ, মিশ্র করে জ্যাম, এই আচার, আপনি একটা জিনিস শিখলে আপনি আজকে আমি মুসুম্বি স্কোয়াশ করাবো, তাই মুসুম্বি বাদ দিয়ে আপনি যদি লেবু স্কোয়াশ করেন, পদ্ধতি একই, মোটামুটি এক। শুধু কি এখানে একটা জিনিস শিখতে হবে, সেটা হলো কেমিক্যালের ভাগ। যেমন আমরা মাংস রান্না করতে গেলে কি সোমবার দেই, জিরা না পাঁচফোড়ন, জিরা দিই। আচ্ছা, আর নিরামিষ রান্না করতে গেলে সেখানে কি দিই, জিরা দিই না পাঁচফোড়ন দিই? আমি যদি মাংস রান্না করতে গেলে পাঁচফোড়ন দিই, কেমন লাগবে টেস্ট? সেটা কি খাওয়া যাবে? কি খাওয়া যাবে না। আর নিরামিষ রান্না করতে গেলে যদি আমি জিরা দিই, ওটা খাওয়া যাবে, টেস্টটা করি ওইটা আসবে। এখানে আপনাদের কয়েকটা কেমিক্যালের ভাগ আছে, এগুলো আপনাদের শিখতে হবে। যেমন আমি বলি, আমাদের ম্যাডাম আছে, যেমন হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এর নাম কি? সাইট্রিক অ্যাসিড। এখন বললাম না, বিভিন্ন যারা কোম্পানি, তারা হচ্ছিল বিভিন্ন ধরনের ভেজাল জিনিস হয়। আমি ধরেন এটা কি বলে, আপনার কি বলেন? আমরা বলি পেঁপে, বাংলা বলে পেঁপে। আচ্ছা, আমি পেঁপে দিয়ে সস করি। একটা জিনিস করেন, প্রচুর ফল শাকসবজি আছে কিন্তু। যেমন আপনাদের আমটা হয়, যে আমি কি পাকে কি পোকা হয়? আম যখন পাকে, আম গাছে পাকে কি পোকা হয়? আচ্ছা, তো আমরা শুনে এর জন্য আমরা মালদা থেকে আম খাই, মালদার আমগুলো আমরা খাই। আচ্ছা, আম পোকা হওয়ার আগ মুহূর্তটা কাঁচা আম বলি, কাঁচা আমের খুব সুন্দর মোড়কা পাওয়া যেতে পারে। আচ্ছা, জ্যাম, জেলি পাওয়া যেতে পারে, কাঁচা আমের স্কোয়াশ পাওয়া যেতে পারে। তাহলে আমাদের এখানে আমি আমটাকে ব্যবহার করতে পারছি। আনারস, এখানে আপনাদের আনারস হয়, আনারসের জ্যাম হতে পারে, জেলি হতে পারে, আনারসের স্কোয়াশ হতে পারে। খুব ভালো একটা ডিমান্ড। হ্যাঁ, আচ্ছা, আর কি বলবেন? একটা কি ফল হয়? কুল হয়, কুল। আচ্ছা, কুলের খুব সুন্দর আচার হয়। হ্যাঁ, কিন্তু শোনেন, এখানে একটা ব্যাপার আছে। এখন ধরেন আপনি এখন বিজনেস করবেন, ব্যবসা করবেন, এখন আপনি ধরেন টমেটো সস তৈরি করবেন। এখন টমেটোর কেজি কত বলেন তো? আচ্ছা, 50 টাকা কেজি। আপনি যদি এখন টমেটো সস করেন, 1 কেজি টমেটো কিনতে লাগবে আপনার 50 টাকা। এখন সেটা দিয়ে যদি আপনি সস করেন, 1 কেজি টমেটো থেকে ধরেন সমস্ত কিছু মিশ্রণ হয়ে 1 কেজি রইল, সেটা কি 100 টাকা বিক্রি হবে? হবে না। কিন্তু এর জন্য এই প্রক্রিয়াটাকে আপনাকে মিশ্রণ অবশ্যই করতে হবে। ভেজাল জিনিস বলছি না, এর মধ্যে আপনি টমেটোর মধ্যে আপনি আলু পচা দিবেন, কুমড়ো পচা দিবেন, সেগুলো বলছি না। এর মধ্যে স্বাস্থ্যসম্মত অনেক জিনিস মিশ্রণ করা যায়। যেমন আমরা মিশ্র ফলের জ্যাম যেটা তৈরি করবো, আচ্ছা, আপেলের দাম নিশ্চয়ই বেশি আনারসের তুলনায়। আচ্ছা, কমলার দাম মোটামুটি, মৌসুমির দাম বেশি, কিন্তু পেঁপের দাম কিন্তু সস্তা। ভালো কিন্তু একটা ফল, স্বাস্থ্যসম্মত ফল। কিন্তু এর মধ্যে যদি কচু দিয়ে দিই, কচু কি বলেন আপনারা?
কোচিং বলেন, এখন যে কোচিং যদি থেকে তারপরে তো স্বাস্থ্যসম্মত হবে না, হবে কি? হবে না। আপনারা যে জিনিসটা শিখবেন, কোনো জিনিস খাঁটি তৈরি করে মার্কেটিং হবে না। সেজন্য আমাদের এখানে আপনি যদি টমেটো সস যদি করেন, টমেটোর মধ্যে আপনি কোনো না কোনো জিনিস মিশ্রণ করতে হবে। সেটা সে পেঁপে হতে পারে, সেখানে আরো ভালো ভালো মিষ্টি কুমড়া হতে পারে, সেখানে হবে, বা বার্লিও কিছু কিছু মিশ্রণ করা যেতে পারে। আর এগুলো না করলে আপনার সেই জিনিসটা মানে বিজনেসটা ডেভেলপ হবে না। এবং অনেক সময় দেখবেন আপনাদের এখানে অনেক জিনিস সস্তা হয়, যেমন কুল, প্রচুর কুল আপনার হচ্ছে কুলের বাগান আছে, গাছ আছে, পাকা কুল তো অনেক পাখি থেকে ফেলে, খাই কিনা? তো সেই কুলগুলো কুলের আচার করতে পারেন। আনারস প্রচুর আছে, আপনাদের এখানে প্রচুর আছে আনারস, তা আনারস থেকে আপনি আনারসের স্কোয়াশ করে দেন, জ্যাম করে দেন, এর মধ্যে ভেজাল দরকার নেই, আপনাদের সস্তায় পাওয়া যাচ্ছে। আপনি তখনই তৈরি করবেন, ভালো করে মন দিয়ে শোনেন, আপনি তখনই তৈরি করবেন যখন আপনাদের ওই ক্যাটাগরির ফল আপনার এখানে সস্তা। হ্যাঁ, তাহলে আপনার কি হবে, এই জ্যাম আচার সস করতে আপনার লাভ করতে পারবেন। আচ্ছা, আরেকটা বলি, আপনাদের লেবু প্রচুর হয় না? লেবু কিন্তু খুব সুন্দর আচার হয় কিন্তু। হ্যাঁ, প্রচুর লেবু, আপনাদের লেবু সস্তা, প্রচুর লেবু বাগান আছে, তো আমরা লেবু দিয়ে আমরা আচার করতে পারি কিনা? আচ্ছা, আমি একটু কেমিক্যাল একটু শেখাই, তারপরে আসবে। আচ্ছা, একটা কি বললাম, সাইট্রিক অ্যাসিড, এগুলো মুখস্থ রাখতে হবে, সব লাগাবে, লিখতে হবে না, দিদি, লিখতে হবে না। সাইট্রিক অ্যাসিডের কাজ কি? কি বলে, টক ভাবানে, টক কি ভাবানে, টক ভাবানে। দেখুন চিনি তার মনে হচ্ছে না, মধ্যে মধ্যে দেখি দেখেন, আর বলবেন না, চিন্তা নেই। কেমন টেস্ট? কেমন টেস্ট? তাহলে আমরা কোনো টক ভাব আনতে গেলে কি ব্যবহার করবো? সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, আরেকটা কেমিক্যাল আছে, এটা বলা হয় সোডিয়াম বেনজোয়েট। কি এটা? আমি বললাম না, শোনেন দিদি, আপনি কোনো খাবার রান্না করলেন, সবজি ঘর থেকে নিয়ে আসলে ফ্রিজে রেখে দিলেন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 2 সপ্তাহ যাবে। সেই রকম এই সোডিয়াম বেনজোয়েট কি রান্না করার পরে সোডিয়াম নির্দিষ্ট অনুপাতে দিতে হয়। দিলে কি হয়, আপনি যে খাবারটা তৈরি করছেন, জ্যাম, জেলি, আচার, স্কোয়াশ যেসব তৈরি করছেন, সেগুলো কি হয়, সংরক্ষণ হয়, দীর্ঘদিন যাবে, 1 বছর, 2 বছর। হ্যাঁ, যদি সঠিকভাবে আপনি কেমিক্যাল ব্যবহার করতে পারেন, দীর্ঘদিন যাবে। এটা হলো। আরেকটা হচ্ছে কেএমএস, এটা এক ধরনের কেমিক্যাল, এগুলো হলো সংরক্ষণ। আরেকটা হলো ভিনিগার, আপনারা শুনেছেন, ভিনিগারটা হচ্ছে বলে অ্যাসিটিক অ্যাসিড, ওর মধ্যে জল এবং অ্যাসিটিক অ্যাসিড নির্দিষ্ট অনুপাতে তৈরি করা হয় ভিনিগার। ভিনিগার দিয়ে কিন্তু ওই জ্যাম জেলি সংরক্ষণ করা যায় না, দীর্ঘমেয়াদী হয় না। ভিনিগার শুধুমাত্র খাবারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা জিনিস বলি, আচ্ছা, অনেকে বলতে পারেন, দাদা আপনারা যেগুলো তৈরি করেন শরীরে খারাপ, এগুলো শরীরে ক্ষতি করবে কিনা, প্রশ্ন আসতে পারে কিনা? আচ্ছা, আপনারা যখন কোনো খাবারের দোকান থেকে খাবার কেনেন, তখন দেখবেন পিছনে একটা নিউট্রিশন থাকে, প্রোটিন, এত ফ্যাট একটা দেখা থাকে, দেখবেন খাবারের প্যাকেটের পিছনে। এবং সংরক্ষণের জন্য বেশিরভাগ দেখবেন নয় ভিনিগার, নয় অ্যাসিটিক অ্যাসিড, নয় সোডিয়াম বেনজোয়েট, নয় কেএমএস, এগুলো উল্লেখ থাকবে। আজকে বাড়ি গিয়ে কোনো যদি জিনিস কেনেন, প্যাকেট বোতল জাতীয়, পেছনে দেখবেন লেখা থাকবে, এই কেমিক্যালের নাম বললাম, এই কেমিক্যাল গুলো লেখা থাকবে, ভালো করে দেখবেন। তার মানে এইসব কেমিক্যাল গুলো স্বাস্থ্যসম্মত, ক্ষতি কিন্তু করবে না, কিন্তু নির্দিষ্ট অনুপাত, মানে ধরেন 1 কেজিতে 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 5 গ্রাম এরকম লাগে, নির্দিষ্ট অনুপাতে আপনি ব্যবহার করতে পারবেন। বুঝা গেল? আরেকটা জিনিস বলি, আমি বলছিলাম না ফ্লেভার নেই, ওই সাইডে কিন্তু নির্দিষ্ট অনুপাত বলছি। এখন যদি ধরেন আপনি 1 কেজি মাংস রান্না করতে গেলে যদি ধরেন 200 গ্রাম জিরা সম্বার দিলেন, কেমন লাগবে খেতে? ভালো লাগবে কি? তো আপনারা জানেন যে মাংস রান্না করতে গেলে কত পরিমাণে আমাকে হলো জিরা সম্বার দিতে হবে।
আচ্ছা আরেকটা বলি, এটা হলো ফ্লেভার বলে। ফ্লেভার ফ্লেভার মানে কি, ধরেন আমি পেঁপে দিয়ে আপেলের জ্যাম করবো। পেঁপে দিয়ে কি করবো? আমি এই আপেলের জ্যামের মধ্যে একটা আপেলের এও দিব না, মানে আপেল একটাও দিব না। মানে কি করবো, এই পেঁপেটাকে সেদ্ধ করবো, সেদ্ধ করে এর মধ্যে রং মিক্সার করবো, রং পেঁপে আপেলের রং হয়ে গেল, আর দিব এইভাবে এই জ্যাম, জেলি, আচার, সস বিভিন্ন কোম্পানিরা তৈরি করে, যেটা আমাদের স্বাস্থ্যসম্মত না। এটি বাজার বলছি, আমি বিশ্বাস করবো না। আপনার ট্রেনিং ধাপে ধাপে শিখবেন, যারা খাতাগুলো কিনেছেন যারা সবাই লিখবেন, যারা লিখতে পারবেন না আমরা ছবি তুলে নিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। এখন আমাদের ম্যাডাম আছেন এখানে, নবনীতা মিত্র, উনি এখন আপনাদের হচ্ছে ক্লাস নেবেন। ঠিক আছে, তাহলে আমি পুরো আলোচনা করবো। আমি বেশি কথা না বলে লেখাটা শুরু করে দিই। আমি কি শেখানো হবে আমাদের, প্রথমে লিখে নিয়ে পরে প্র্যাকটিক্যালটা করবো, তো বুঝতে আমাদের সবারই সুবিধা হবে। খাতা কলম এখানে আছে, লিখে নিন, পরে প্র্যাকটিক্যালটা করবো আমরা হাতে কলমে, তাহলে বুঝতে হবে সুবিধা হবে। আমরা 3 রকম আইটেম করবো আজকে। লঙ্কার আচার, লিখতে হবে এটা মুখে বলছি, লঙ্কার আচার, মিশ্র ফলের জ্যাম, আর হচ্ছে মিশ্র স্কোয়াশ। তো প্রথমে লঙ্কার আচারটা লিখে নেই, তারপরে বাকিগুলো। আচ্ছা আরেকটা জিনিস বলি, আপনারা তো বেশিরভাগ হিন্দি বাংলাটা অনেক কম বোঝেন। যদি কোনো শব্দ ওয়ার্ড আপনাদের বুঝতে ভুল হয়, মানে বুঝতে পারছেন না, তাহলে কোন দিকে বলবেন উনি ট্রান্সলেট করে দিবেন। হ্যাঁ, শুরু করবো। প্রথমে উপরে দেখুন লঙ্কার আচার, खोसानी को अचार खोसानी पड़ो কাঁচা লঙ্কার আচার, काचो खोसानी को কাঁচা লঙ্কার আচার, কাঁচা লঙ্কার আচার। তারপরে নিচে লিখতে হবে উপকরণ ও পরিমাণ, মানে কি কি লাগবে, কতটুকু পরিমাণ লাগবে, উপকরণ ও পরিমাণ। জিনিসপত্র সাথে পারচেজ परिणाम জিনিসপত্র সাথে টেস্ট परिणाम पति पति खोसानी पति केमिकल पति নুন पति अमिल पति टेस्ट परिणाम জিনিসপত্র সাথে परिणाम মাত্রা লেখা পারি মাত্রা पति पति দিলাম। এবার 1 নাম্বার দিয়ে কাঁচা লঙ্কা 1 কেজি, 1 নাম্বার দিয়ে কাঁচা লঙ্কা 1 কেজি, কাঁচা লঙ্কা কাঁচা खोसानी 1 কেজি। মানে কাঁচা লঙ্কার আচার, উপকরণ ও পরিমাণ। কাঁচা লঙ্কা 1 কেজি, সরিষার তেল 500 গ্রাম, লবণ 500 গ্রাম, আদা 100 গ্রাম, 50 গ্রাম, আদা 100 গ্রাম, তেঁতুল 300 গ্রাম, সাদা তেল 50 গ্রাম, হলুদ 15 গ্রাম, সরিষা 50 গ্রাম, চিনি 100 গ্রাম, পাঁচফোড়ন 10 গ্রাম, অ্যাসিটিক অ্যাসিড 10 ml, সোডিয়াম বেনজেট 2 গ্রাম। পদ্ধতি: কম ঝালযুক্ত কাঁচা লঙ্কা নেওয়া হলো, জলে ধুয়ে গোটা ছাড়িয়ে নিতে হবে। গোটাটা চাকুর সাহায্যে 1/2 ইঞ্চি মতো ফাটিয়ে নেওয়া হলো। মোটার দিকে 1/2 ইঞ্চির মতো ফাটিয়ে নিতে হবে। মোটার দিকে 65 এর সঙ্গে আরো আসছে। हल्का हवा हुनुपर्यो धुनु धुनु भनेको मतलब मार्नु पर्यो अलिकति पानी लगाएर मैले पिस्यो भने पिसेको भन्नु भयो त्यसले गर्दा তারপর ছেঁকে নিতে হবে, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এতটুকু সময় হয়েছে? এবার নিচে এবার কড়াইয়ে তেল গরম করে
কড়াইয়ে তেল গরম করে कढ़ाई में तेल गरम करे अब चाहिँ कढ़ाई में तेल गरम गरेर रेडी गर्नुपर्छ এর সাথে 1/2 লিটার জল একত্রে মিশিয়ে জাল দিতে হবে। জাল पानीले দিতে गरम হবে। गर्नुपर्छ बोइल गर्नुपर्छ জাল দিতে হবে। গরম দিন শোনো अब कराईमा সঙ্গে भाँडामा সাইট্রিক অ্যাসিড মেশাতে হবে। সাইট্রিক অ্যাসিড মেশাতে হবে। उमाल्नु पर्यो त्यसमा उमाल्दा उमाल्दै साइट्रिक एसिड यो चाहिँ हामीले मौसमीको स्क्वास बनाउँदैछौँ। यहाँ साथीहरूले गर्दै हुनुहुन्छ, हामी हेरिरहेको छौँ। জাল দিয়ে ঘন করতে হবে। भनेको मोटो मोटो না बाक्लो हुन्छ, बाक्लो बाक्लो ওনাদেরকে দেন, আমার লাগবে না। ছাকনি হলো না, চিনি জলটা ছাকতে হইতো। अहिले अनारस चाहिँ खानुपर्छ है হ্যাঁ খাবো তো অবশ্যই খেতে হবে আপনাদের। তুমি না ইসে এটা করো, খাতাটা রাখো, মোবাইলটা ভালো করে ধরো, চলে যাবে তাহলে। झुमका झुमका खाई আপনাদের হাতে যদি নিকালতা है বিকালে हुन्थ्यो नि स्ट्यान्ड सजिलो लाग्दैन नि गरेपछि हामीले त्यो बहिनी अस्ति সব বড় বড় যে মেডিসিনের দোকানে পাওয়া যায় না। সেটাই তো আমরা তো এমনি আচার তো সব। আচ্ছা এখন শিরাটা ঠান্ডা হয়ে গেল, এরপর আমরা কি করবো? ফলের রসটা শিরার সাথে মিশিয়ে দেবো। তো শিরার সাথে আমরা ফলের রসটা মিশিয়ে দিই। এই দিক থেকে আস্তে 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 উঁচু থেকে দেন, উঁচু থেকে দেন, উঁচু করে দেন। হ্যাঁ 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 না না এবার কি করতে হবে? এখন কি দিতে হবে? কি লেখা আছে কোথায়? ফ্লেভার।
আগে রংটা দিচ্ছি। দেখুন রংটা এক ফোঁটা পরিমাণ রং দিলে কেমন হয় আর 2 ফোঁটা দিলে কেমন হয় পরিমাণটা দেখবেন। হ্যাঁ, আমাদের লেখা আছে রংটা পাউডার, কিন্তু এটা দিচ্ছি আমরা সেটা লিকুইড দিয়েছি। এটা আমরা সবুজ কালার না দিয়ে লাল কালারে দিতে পারতাম। আর 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 একটু লাগবে, আরো লাগবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাট দে। এবার কি দিব আমরা? কালারটা কেমন হচ্ছে? এখন আমরা দেবো ফ্লেভার, এক মতো দিবি। দিদি দাঁড়িয়ে পড়েন না, আচ্ছা 1500 দেন। কেমন এটা? এটা হচ্ছে মৌসুম্বি না, এটা পাকা কমলা লেবুর ফ্লেভারটা। এরপরে কি দিতে হবে? ওখানে কেএমএসি একটা দেখেন কোটা আছে ওখানে। হ্যাঁ, ওখানে আছে কেএমএসি কোটা আছে দেখেন। সবুজ রঙের মুখালা কোটাটা দেখেন কেএমএস লেখা আছে। পরিমাণ কত দিতে হবে? কেএমএস লেখা আছে 2 গ্রাম। 2 গ্রাম দেবে। 2 গ্রাম মানে 1 চিমটি পরিমাণ দিলে 2 গ্রাম হয়ে যাবে। আচ্ছা, কেএমএসটা কি কারণে দেওয়া হয়? কেএমএসি কি কি কারণে দেওয়া হয়? সংরক্ষণের জন্য। সংরক্ষণের জন্য। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। আচ্ছা, কেউ যেন বললেন না যে সে প্লাস্টিকের না কাঁচের বোতলে ঢালার পদ্ধতিটা বলছে, দিয়ে নি তার বলছে এটা কেএমএস কতটুকু আছে? 1 চিমটি পরিমাণ দাও। আচ্ছা, কেএমএস তোমার কেন দিলাম বলেন তো? মানে আমরা যে জিনিস তৈরি করলাম, একটা হলো স্বাস্থ্যসম্মত, আরেকটা জিনিস হলো এটা আমরা প্রায় 1.5 বছর 2 বছর ঘুরে আমরা বোতলে ভরে রাখবো, কোনো ফ্রিজ লাগবে না, কিচ্ছু লাগবে না, নষ্ট হবে না, কোনো ফাঙ্গাস ধরবে না। এর জন্য সংরক্ষণ হিসেবে আমরা কি ব্যবহার করলাম? কেএমএস, পটাশিয়াম মেটাবাই সালফাইড। যেটা আমরা তৈরি করলাম এটাকে কি বলে? সেটা মৌসুম্বি স্কোয়াশ। স্কোয়াশ। তো এটাকে আমরা হলুদ কালারও দিতে পারতাম, হালকা বা হালকা লাল হলুদ মিশিয়েও করতে পারতাম, সবুজ কালার করা গেল। তো এটা যে খাওয়া হবে, খাওয়ার পদ্ধতিতে কি বলা হয়েছে? এক গ্লাসে 4 গ্লাস মিশিয়ে খেতে হবে। আপনার বাড়িতে অতিথি আসলো, ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসলেন বা কল থেকে ঠান্ডা জল নিয়ে আসলেন, তার মধ্যে 1 গ্লাস হচ্ছে হলো স্কোয়াশ এবং 4 গ্লাস জল মিক্সচার করে আপনি শরবত করে রেডিমেড শরবত খাইয়ে দিন। এগুলো কিন্তু বড় বড় কিষান থেকে শুরু করে বড় বড় অন্নপূর্ণা বড় ব্র্যান্ড কিন্তু মার্কেটে বিক্রি হয়। যে কোনো দোকানে দেখবেন স্কোয়াশ কিন্তু বিক্রি হয়। হ্যাঁ, স্কোয়াশ আপনার হয়ে গেছে, এবার টেস্ট করে করবো। এখন আমরা কাঁচা লঙ্কা আচার বানাই, এটা হয়ে গেছে, এটা এখন ঢালতে হবে একটা জিনিসের মধ্যে। এটা তো লাগবে না, এটা তাহলে এটার মধ্যে ঢেলে দাও। কালারটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা হয়ে গেছে, নিয়ে যেতে হবে। এটা এগুলো 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 নিয়ে আসো, ভরে নিয়ে আসো। ধরো ধরো চলে
हामीले आज यो खोर्सानीको अचार कसरी बनाउँछ के कति कति हाल्नुपर्छ यसमा 200 ग्राममा सरसो तेल हालेर तेल अलिक तातेपछि चाहिँ पाँचफोरन हाल्यो त्यही पाँचफोरन ब्राउन भएपछि खोर्सानी हाल्यो खोर्सानीलाई पनि चेन्ज कलर गर्यो ब्राउन कलर गर्यो त्यस पछाडि चाहिँ हामीले जति क्वान्टिटीको हिसाबमा ल्याएको थियो सरसोबाट आधा और व्हाइट तिल लिएको थियो त्यो हाल्यो आफ्टर द्याट हामीले त्यहाँमाथि चाहिँ तितलीको रस हाल्यो त्यस पछाडि सुगर हाल्यो 100 ग्राम त्यसको पछाडि चाहिँ अकर्डिङ टु टेस्ट सल्ट हाल्यो त्यति नै छ अनि यो चाहिँ मैले दिदीले टेस्ट गर्नुभयो বাহ আমি বুঝতে পেরেছি दुम्ची अचार আপনি আপনি যে ভাষাটা বললেন ওটা কোন ভাষা ওটা नेपाली নেপালি নেপালি না दुम्ची माने राबाते হয় আচ্ছা लंका के दुम्ची বলে ধুনচি বলে নেপালি একটু হিন্দি একটু বাংলা মিশ্রণ একটা হিন্দি অনেক ওয়ার্ড আসে নেপালির